সাপ্তাহিক ছুটির দিন ছাড়াও রমজানে প্রতিদিনই বিকেল থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এতে যাত্রাপথে ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন গন্তব্যে যাওয়া মানুষ। ঘন্টা লাগছে এই আসতে, এলিভেট দিয়েছি। এরপরে এই ঢাকা শহর পুরোই জাম, আর ইদারিংটা জামজট বেশি, রাস্তাঘাট খরাখরি, এই জন্য আর কি বেশি সমস্যাটা হয়। তারপরে পুলিশ তো আগের মতনই ডিউটি করতে আছে, কিন্তু পুলিশ পরিশ্রম করে, কিন্তু আসলে মানুষ সচেতন হয়ে না। এই গাড়ির সামনে যাওয়া আসা করে, তারপরে আপনার সিঙ্গেল মানে না, জ্যাপটা ক্রসিং মানে না, গাড়ির সামনে দিয়ে দৌড় দেয়, এই আর কি ঝামেলা। তো অনেকে তো সেটা আইন মানে না, যার জন্য এই সমস্যার সৃষ্টি হয়। প্রত্যেকের নিজের থেকে চাই, যারা বিবেক খালেদ দেবে যে আমি আইন অমান্য করবো না, তাহলে তো এই জামটা লাগে না। সরজমিনে গিয়ে দেখা যায় রাজধানী ধানমন্ডি, আসাদ গেট, সায়েন্স ল্যাব, নিউ মার্কেট, গ্রিন রোড, পান্থপথ, ফার্ম গেট, কারওয়ান বাজার, বাংলা মোটর, শাহবাগ, মৎস্য ভবন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। পাশাপাশি সড়কে যানবাহনের চাপ দেখা গেছে বিজয় সরণি, ৭ রাস্তা এবং মহাখালীর দিকেও। তবে কেউ কেউ দাবি করছেন অটো চালিত রিকশা ও মোটর সাইকেলের কারণে এই জ্যামের বড় আকার ধারণ করে প্রতিদিন। এবার ঢাকাতে জ্যামের মাত্রা কেমন দেখছেন? মনে করেন ঈদকে কেন্দ্র করে কি তুলনামূলক জ্যাম বেশি হওয়ার সম্ভাবনা আছে? অবশ্যই। আপনার অলিতে গলিতে না, অটোরিকশা সব মেন রাস্তায় ভাই। দেখেন অটোরিকশার কারণে তো যাতায়াত সম্পূর্ণ মানুষের ভোগান্তি, মৃত্যুর হার বাড়ছে, তাদের তো কন্ট্রোল নাই। এর জন্য আমি অটোকে দায়ী করি, অটোরিকশাকে দায়ী করি। অটোরিকশার গেলে গাড়ি চালান যায় না, সবচেয়ে অটোরিকশা ঢাকা শহরে বেশি, সবচেয়ে বেশি ওই জেলায় গাড়ি চালান যায় না। এই আজকেও তো মেরে দিয়েছিল অটোরিকশা, আগত তো কোনো নাই, ডাইন বাও কিছুই নাই, ফস করে ঢুকাই দিয়ে বইতে। সড়কে যানবাহনের চাপের কারণে ঘরে ফেরা মানুষের পথ চলতে দীর্ঘ সময় কেটে যাচ্ছে। বিশেষ করে ইফতারের আগে বাসায় পৌঁছাতে সড়কের ভোগান্তি এড়াতে অনেক যাত্রী গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যে রওনা দিচ্ছেন। এখন তো রমজান মাস, এই টাইমে অফিস টাইমে বের হলে গাড়ি সহজে পাওয়া যায় না, তো অনেক লং টাইম খাড়া থাকতে হয় গাড়ির জন্য। তো এরকম রোজার টাইমে খাড়া থাকলে ইফতার টাইমে অনেক অসুবিধা হয় আমাদের। অফিস থেকে বের হয়ে আমরা রোজার টাইমে মানে ইফতার টাইমে চাকরি বাঁচতে পারি না। পবিত্র রমজান মাসে ইফতারের আগ মুহূর্তে এবং ঈদকে কেন্দ্র করে এই মধ্য রমজানেও ব্যাপক জ্যাম সৃষ্টি হয়েছে রাজধানী ঢাকা শহর জুড়ে। জ্যাম নিরসনে নেই যথাযথ পদক্ষেপ, তাছাড়া চালকদের নেই প্রশিক্ষণ এবং সরকারি যথাযথ লাইসেন্স, কেউ মানছেন না ট্রাফিক আইন। এর ফলে যাত্রী সাধারণদের প্রতিদিনই ভোগান্তির শিকার হতে হচ্ছে। আবু তাহির নয়ন, কোরাস নিউজ, ঢাকা।